হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি আমি আর আমার ছেলে সেই একই জায়গা মেলায়। আর বললো ছেলে যে মা চলো মেলায় যাব, তা ওই জন্য আমি নাটা করেছিলাম। তো দিদিমার কাছে ঘেয়ে নিয়েছে, বললো দিদিমা বললো যে ঠিক আছে জানিয়ে যাও, তাই যেতে হচ্ছে। আজকেই যাবে, তারপর আর যাবে না, এরপরে পড়ার চাপটা বেশি বেড়ে যাবে, যেহেতু সামনের মাস থেকেই ছেলের পরীক্ষা, তাই জন্য পড়ার চাপটা বেশি বেড়ে যাবে। যাই হোক, এই যে সাজের লুক কেমন লাগছে তোমরা জানিও, ঠিক আছে? তো এই গরমে এই ড্রেস পরে কমফর্টেবল লাগছে, শাড়ি পরবো না জল কাদার মধ্যে। ঠিক, তো চলো যাই, নিয়ে যাই। জুতোটা পরে নিয়েছি, তো এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একেবারে মেলায় গিয়ে তোমাদের দেখা হবে, ঠিক আছে? তো চলো টাটা। এই দেখো চলে এসছি মেলা, এটা দেখতেই পাচ্ছ এত ভিড়। রোববারে বলে কথা, রোববারও এসেও দেখি কি ভিড় হবেই, তো ছুটির দিনে তো ভিড় তো হবেই। শনিবারও গেছি ভিড়, রোববারও এসছি ভিড়, এত ভিড়। এদিকে ও ঠেলছে, এদিকে ও ঠেলছে, ঠেলতে মেলায় ঢুকে গেছি। এখন চারিদিকে দোকানে দেখছি কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে, যে যেই দোকানে ঢুকবো সেখানেই দেখি ভিড়, আর ভিড়ের চোটে আর দোকান থেকে কিছুই কিনতে পারলাম না। এদিকে সোজা এগিয়ে যাচ্ছি নাকরদোনার দিকে। কি মজা নাকরদোনা চড়বো, কিন্তু না, নাকরদোনা তো আমার ছেলে চড়লোই না, বললো আমি নাকরদোনা চড়বই না। তারপরে যে এখানে দাঁড়িয়ে আমি নাকরদোনা একটা ভিডিও করে নিলাম। চড়বো না তাতে কী হচ্ছে, সবাই তো চড়ছে, তা ভিডিও করতে তো আপত্তি নেই, তা করেই নিলাম নাকরদোনা। আর ওদিকে বাচ্চাটা কি সুন্দর, দেখো কি সুন্দর প্লেন চড়ছে, দেখো। সেই ছোট্টবেলার কথা আমাদের মনে পড়ে যায়, সেই ছোট্টবেলায় বাবার সাথে কিংবা মার সাথে মেলায় আসলেই এই প্লেন চড়তাম, তাই না বন্ধুরা? তোমাদের কি মনে আছে? আমরা সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। তা যাই হোক, ওদিকে নাকরদোনা ভিডিও করছি, আর এদিকে আমি আর আমার ছেলে হাঁটছি। আর আমার ছেলে একটা টুপি পছন্দ করছে, ছেলে বললো যে আমি ওকে বারবার জিজ্ঞেস নিবি, তো হ্যাঁ বললো, তারপর বললো যে না নেবো না। তা সত্যিকারে বলতে মেলার জিনিস খুব একটা ভালো হয় না, টুপি বলে যা বলো ভালো হয় না। তারপর যাই হোক ছেলে কিনলো না, এদিকে পাপড়ি চাটের দোকানে চলে এলাম, পাপড়ি চাট নিলাম ছেলের জন্য, আর আমি আইসক্রিম খাচ্ছি। ছেলেকে বলছি তুই খাবি, বললো না, আর আমি এদিকে আইসক্রিম খেয়ে নিচ্ছি ভিতরটাও ঠান্ডা করার জন্য, ওইদিকে নিজেও ঠান্ডা হওয়ার জন্য, কারণ মেলায় ঢুকে এত গরম লাগলো, আর কি আর বলবো। আইসক্রিম খেতে খেতে বেরিয়ে গেলাম। তারপর এখানে জিলাপি দোকানে আনলাম, গরম গরম জিলাপি কিনলাম। জিলাপি কিনে দেখো কত সুন্দর সুন্দর নিমকি, মালপোয়া, জিলাপি, কটকটি সব নিয়ে বসেছে। তা যাই হোক, এখানে জিলাপির দরদাম জিজ্ঞাসা করলাম, বললো 20 টাকা সহ। যাই হোক, মেলার জিলাপি তোমরা কখনো কিনো না, মেলার কিন্তু প্রচুর দাম, কিন্তু বাইরে থেকে তোমরা কেনো কিন্তু দাম কম। চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ 9টার মধ্যে চলে এসেছি। এই যে খাবার এনেছি, পাপড়ি চাট খুলে দেখালাম না, বলে দিচ্ছি, ফিশ ফিঙ্গার আর জিলাপি, আর ওখানে আমি খেয়েছি আইসক্রিম, ফুচকা। বাবা 20 টাকা 6টা ফুচকা, সারা আগের জায়গায় তো খাইতাম না। আমি জানি 10টা, সব জায়গায় তো বেড়াতে গেলে তো 10 টাকা করে, আমি সেটা জানি। এবার সে খেয়েছে 20 টাকা 6টা, সারা আগের জায়গায় তো খাইতাম না। বাবা এর থেকে দোকান থেকে খাওয়া ভালো। জীবনে কোনোদিন আমাদের এখানে মেলার দোকানে 20 টাকার 6টা ফুচকা খাইছে, আর সে জীবনে কোনোদিন মেলার ফুচকা খেতে যেও না, ঠিক আছে? আগে কিন্তু 10 টাকার ছিল, এই বছরে দেখলাম যে 20 টাকা 6টা, এর থেকে খাওয়াচ্ছে না খাওয়াই ভালো। তা তো ফুচকা কোনো ভালোই করেনি, কিছু ঝাল নেই, কিছু নেই, দেখ তা থেকে না খেলেই ভালো। তো চলো
টাটা, গুড নাইট। আবার কালকে আবার আরেকটা ভিডিও আসবে। টাটা।